আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে ধরেন অনেক সময় দেখা গেছে যারা ওমরা করতে আসে বেশিরভাগ রিয়াদ দাম্মাম বা এরকম, তো আমাদের কাছে একটা ব্যাগ থাকে অবশ্যই। তো অনেক সময় দেখা গেছে এই ব্যাগগুলা রাখার মতো কোনো জায়গা হয় না, বা কই রাখবো, কার কাছে রাখবো। আসলে কিছু দোকানে গেলে দেখা গেছে ব্যাগ রাখে না, কারণ দোকান থেকে এটা নিষেধ করে দেয় যে না ভাই রাখতে পারবো না, দোকানের মালিকের নিষেধ, এরকম কিছু। তো এই ব্যাগ নিয়ে আপনি আবার হারামের ভিতরে যেতে পারবেন না, একদম কাবা করে যে তাওয়াফ করবেন ওই জায়গায় যেতে পারবেন না, কারণ এটা আপনার জন্য যারা গেটের সামনে থাকে বা দরজার সামনে থাকে ওই পুলিশরা আপনাকে ব্যাগ নিয়ে ভিতরে ঢুকতে দিবে না। তো এই ব্যাগটা আপনি রাখবেন কোথায়? তো না রাখতে বলতে আপনি তাওয়াফও করতে পারতেছেন না, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে হারামের ভিতরে অনেক সুন্দর একটা জিনিস ওনারা রেখেছে, কিন্তু আসলে এটা আমরা জানি না। এই জন্য আমরা অনেক সময় অনেক পরেশান হয়ে যায়, বা অনেক সময় দেখে গেছে আপনার এই কি হয়, যারা বেশিরভাগই কলক টাওয়ার, মক্কা টাওয়ার বা জাবালে উমর, এই টাওয়ারগুলোতে অনেক সময় দেখা গেছে আপনার চেক আউট যে হয়, অনেক সময় দেখা যায় 12টার পরতে 12টা টু 12টা চেক আউট হয়ে যায় এরকম। তো এরকম হলে এগুলিতে 1-2 মিনিট আপনি লেটও করতে পারবেন না, ঠিক আছে? টাইম টু টাইম আপনাকে চেক আউট করে বাড়ি যেতে হবে, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে দেখে যাই আমি তো যাওয়ার সময় এখন একটা বিদায় তওয়াফ করার দরকার, কিন্তু আমার কাছে ব্যাগ এগুলো আমি কই রাখবো বা কীভাবে কী করবো? হ্যাঁ, যারা হাজিরা আসে অনেক সময় দেখা গেছে বাইরের কান্ট্রি থেকে, যে আমি তো বিদায় তওয়াফ করি নাই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি দেখা গেছে ব্যাগ রাখতে পারতেছেন না, বা একটা সমস্যাতে পড়ে গেছেন। এই ক্ষেত্রে হারামের কাছেই একদম সাথেই এরকম জায়গা, খুব সুন্দর একটা জায়গা আছে। আপনি এখানে না কোনো টাকা লাগবে না কিছু লাগবে, আপনি এখানে ব্যাগ রাখতে পারবেন, তো সব কিছু রাখতে পারবেন, সমস্যা নেই। আমরা করে বা আপনি তাওয়াফ করে ওই ব্যাগ আপনি নিয়ে যেতে পারবেন, এটার কোনো চার্জ নিবে না, কিছু নিবে না, আপনারটা খুব ভালোভাবেই থাকবে এখানে। তো আসলে আমরা জানি না বিদায় অনেক সময় অনেক দোকানে যাই, এটা করি সেটা করি, ব্যাগ রাখতে পারি না, আবার এটা নিয়ে ঢুকতেও দিতেছে না, খুব একটা প্যারেশান। তো এটার লগে আপনি কি করতে হবে, আপনি দেখেন, প্রথমে দেখবেন এখানে দেখা আছে দারত আল তৌহিদ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে 7 স্টার হোটেল এটা, ঠিক আছে? তো এটার একদম সাথেই যদি আপনি ফাহাদ গেট, এই যে ফাহাদ গেটের থেকে হচ্ছে 79, ঠিক আছে, 79 নম্বর গেট, এটার থেকে বাড়লে দারুল আর তৌহিদ, ঠিক আছে? এটার থেকে এটার সাথেই ডান পাশেই এখানে আছে, আপনাকে দেখাচ্ছি আর একটা দেখাচ্ছি। এখানে দেখেন এই টয়লেটটা আছে 8 নম্বর টয়লেট, ঠিক আছে? এই 8 নম্বর টয়লেটটার মধ্যে লেখা আছে আপনার, আমি একটু কষ্ট করে দেখাচ্ছি, দেখছেন? এখানে আছে 8 নম্বর টয়লেট হতে 8, তারপর 8A, ঠিক আছে? এটা আপনি মনে রাখতে হবে। যখন আপনার 8A মনে রাখবেন, কারণ 8 নম্বর টয়লেট আরও আছে। তো আপনি 8A যখন আসবেন, এটার একদম সামনে, এই যে এটার একদম সামনে এই যে এখানে, এই যে এটা এত বড় একটা আপনার যাবতীয় ব্যাগ বা যে কোনো লাগেজ রাখার জন্য এটা একদম ফ্রি। এটা এই যে লেখা আছে এখানে দেখেন হেল্প, দেখতে পাচ্ছেন অবশ্যই লেখা আছে হেল্প, মানে এখানে কোনো কিছু লাগবে না, টাকাও লাগবে না, ঠিক আছে? আপনারটা একদম কোনো টেনশন করা লাগবে না। এই যে এখানে আল মুসাআদ আরবিতে লেখা আছে, দেখছেন? এত বড় একটা জিনিস বিল্ডিং করা আছে যদি আপনার ব্যাগ রাখার জন্য, ঠিক আছে? হারামের ভিতরে আসলে অনেক কিছু আছে যেটা আমরা জানি না, আসলে অনেক সময় বেচারা পাই না, বা ঠিক আছে, এই জন্য আমরা অনেক সময় হতাশা হয়ে যাই, বুঝছেন? একদম এই পুরাটার ভিতরে ব্যাগ রাখার জন্য জায়গা করা আছে, ঠিক আছে? কিন্তু এনে আরেকটা জিনিস আছে, ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা হচ্ছে এখান থেকে আপনি যখন ব্যাগ রাখবেন, ব্যাগ রাখার পরে তারপরে আপনাকে একটা রিসিট দিবে, ওই রিসিটটা আপনাকে যত্ন সহকারে রাখতে হবে, কারণ এই রিসিটটা আপনি তাওয়াফ করার পরে আয়সা যখন জমা দিবেন তখন ওই রিসিট অনুযায়ী আপনার ব্যাগ দিবে, ঠিক আছে? এই রিসিটটা মেন, ঠিক আছে? এই রিসিট না দিলে আপনাকে ব্যাগ দিবে না, কারণ রিসিটটা আপনার প্রুফ, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ সামনে আরও কিছু দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজ এতটুকু পর্যন্ত, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।